শ্রী গণেশায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় মা গৌরী। ভক্তবৃন্দ, আপনাদের সকলকেই জানাই আন্তরিক প্রণাম। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রী শ্রী 16 সোমবারের ব্রতের পবিত্র মাহাত্ম্য। প্রচলিত বিশ্বাস অনুসারে ভক্তি ভরে এই ব্রত পালন করলে ভগবান শিবের কৃপায় ন্যায়সঙ্গত মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনের বহু বাধা দূর হয়। আজকের এই ভক্তিমূলক কাহিনীতে আমরা শুনব দেবী পার্বতীর অটল ভক্তি, কঠোর তপস্যা এবং মহাদেবকে স্বামী রূপে লাভের এক অপূর্ব আখ্যান। শুরু করছি 16 সোমবারের ব্রতকথা। নৈমিষারণ্যের পবিত্র তপবনে একসময় শৌনকাদি ঋষিগণ মহর্ষি সূতের চরণে প্রণাম জানাইয়া কহিলেন, হে মহামুনি, কলিযুগে মানুষ নানা দুঃখ, দারিদ্র্য, রোগ, শোক ও সংসারের অশান্তিতে ক্লান্ত। এমন কোনো ব্রত আছে কি যাহা পালন করিলে ভগবান শঙ্করের কৃপায় মনোবাঞ্ছা সিদ্ধ হয়? মহর্ষি সূত মৃদু হাসিয়া কহিলেন, হে মুনি শ্রেষ্ঠগণ, মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমি এখন এক পবিত্র কাহিনী বর্ণনা করিব, যাহা দেবর্ষি নারদের মুখে শ্রুত ও ভক্ত সমাজে প্রসিদ্ধ। প্রাচীনকালে হিমালয় পর্বতের অধিপতি ছিলেন মহারাজ হিমবান, আর তার পত্নী ছিলেন মেনকা। তাদের গৃহে জন্মগ্রহণ করেন অপরূপা কন্যা পার্বতী। শৈশব থেকেই দেবী পার্বতীর মন সর্বদা মহাদেবের চিন্তায় নিমগ্ন থাকে। তিনি মনে মনে একমাত্র মহাদেবকে স্বামী রূপে বরণ করার সংকল্প করেছিলেন। একদিন দেবর্ষি নারদ হিমবানের রাজপ্রাসাদে আগমন করেন। রাজা ও রানী তাদের যথোচিত সম্মান প্রদান করলে নারদ মুনি দেবী পার্বতীর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে মৃদু হেসে বললেন, হে গিরিজা, তোমার হৃদয়ে যে বাসনা গোপনে লালিত হচ্ছে আমি তা জানি, কিন্তু মহাদেবকে লাভ করা সহজ নয়। তিনি ত্যাগ, ভক্তি ও তপস্যার অধিপতি। তুমি যদি অটল ভক্তি ভরে 16 সোমবার ব্রত পালন করো, তবে আশুতোষ অবশ্যই প্রসন্ন হবেন। দেবী পার্বতী বিনম্র কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, এই ব্রত কি রূপে পালন করব? নারদ মুনি বললেন, প্রতি সোমবার ব্রহ্ম মুহূর্তে স্নান করবে, শিবলিঙ্গে গঙ্গাজল, বেলপাতা, ধূপ, দীপ ও নির্মল ফুল নিবেদন করবে। সারাদিন উপবাস বা সংযমে থাকবে। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবে এবং শিবের ধ্যান করবে। এইভাবে টানা 16টি সোমবার ব্রত পালন করলে মহাদেব তোমার প্রতি প্রসন্ন হবেন। দেবী পার্বতী সেই দিন থেকেই ব্রত পালনের সংকল্প গ্রহণ করলেন। পরের দিন ভোরে তিনি গঙ্গা জলে স্নান করলেন, বনের পবিত্র বেল বৃক্ষ থেকে বেলপাতা সংগ্রহ করলেন এবং শিবলিঙ্গের সম্মুখে প্রদীপ জ্বালিয়ে এক মনে জপ করতে লাগলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একটি, দুটি, তিনটি, এইভাবে একের পর এক সোমবার অতিবাহিত হতে লাগলো। দেবীর দেহ কমে ক্ষীণ হতে লাগলো, কিন্তু তার ভক্তি বিন্দু মাত্র টলেনি। অষ্টম সোমবারে প্রবল ঝড় বৃষ্টি নেমে এলো, নদী উপচে পড়ল, পূজার সামগ্রী ভিজে গেল, কিন্তু দেবী পার্বতী পূজা বন্ধ করলেন না। তিনি বৃষ্টির মধ্যে শিব নাম জপ করতে লাগলেন। দ্বাদশ সোমবারে দেবরাজ ইন্দ্র চিন্তিত হয়ে পড়লেন, যদি এই তপস্যায় মহাদেব প্রসন্ন হন তবে দেবী পার্বতীর তেজ ত্রিভুবন আলোকিত করবে। দেবগণ মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব মৃদু হাসলেন এবং বললেন, যে ভক্ত পরীক্ষা সহ্য করতে পারে সেই প্রকৃত ভক্ত। সময় এসেছে গিরিজার ভক্তির পরীক্ষা নেওয়ার। এরপর তিনি এক বৃদ্ধ সন্ন্যাসী রূপ ধারণ করে পার্বতীর আশ্রমে উপস্থিত হলেন। বৃদ্ধ সন্ন্যাসী বললেন, হে কন্যা, তুমি কাহার জন্য এই কঠোর ব্রত পালন করছো? দেবী পার্বতী বললেন, আমি দেবাদিদেব মহেশ্বরকে স্বামী রূপে লাভ করতে চাই। সন্ন্যাসী বললেন, সিদ্ধ শ্মশানবাসী, ভস্মমাখা, সাপধারী দিগম্বর যোগী, তাকে স্বামী করলে তুমি কি সুখ পাবে? দেবী পার্বতী অটল কণ্ঠে বললেন, যিনি জগতের আশ্রয়, যিনি করুণাময়, তাকেই আমি স্বামী রূপে চাই। তিনি দারিদ্র ও ঐশ্বর্যে নয়, ভক্তিতে প্রসন্ন হন। তাকে ছাড়া অন্য কাউকে আমি গ্রহণ করব না। এই উত্তর শুনে বৃদ্ধ সন্ন্যাসী রূপ ভেদ করে দিব্য জ্যোতি
প্রকাশিত হলো। হে মহাশয়, যাহাকে হৃদয়ে স্বামী রূপে বরণ করিয়াছি, তাহাকে ত্যাগ করিয়া অন্য কাউকে গ্রহণ করিবার কথা আমি চিন্তাও করতে পারি না। দেবাদিদেব মহেশ্বর স্বয়ং সেখানে আবির্ভূত হলেন। সমগ্র পর্বত আলোকিত হয়ে উঠল। মহাদেব স্নেহভরে বললেন, হে গিরিজা, তোমার ভক্তি, তপস্যা ও 16 সোমবারের ব্রতে আমি পরম সন্তুষ্ট। আজ আমি তোমাকে বর দিচ্ছি, তুমি হবে আমার অর্ধাঙ্গিনী। মহাদেব যখন স্বীয় স্বরূপে দেবী পার্বতীর সম্মুখে প্রকাশিত হলেন, তখন চারিদিকে দিব্য আলোক ছটা ছড়িয়ে পড়ল। দেবী আনন্দাশ্রু ভরা নয়নে প্রভুর চরণে প্রণাম করিলেন। দেবী পার্বতী বিনম্রভাবে প্রণাম করিয়া বলিলেন, হে নাথ, আমার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা আপনার চরণ সেবা। মহাদেব আশীর্বাদ করিয়া কৈলাসে প্রত্যাবর্তন করিলেন। দেবী পার্বতী আনন্দ মনে ব্রতের অবশিষ্ট সোমবারগুলি পালন করিতে লাগিলেন। এদিকে দেবলোকে এক মহাসভার আয়োজন হইল। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, অগ্নি, বরুণ, বায়ু এবং অসংখ্য ঋষিমুনি একত্র হইলেন। সকলেই জানিতেন সময় আসন্ন, যখন মহাদেব ও পার্বতীর দিব্য বিবাহ সম্পন্ন হইবে। সময় উপস্থিত, শুভ লগ্নে আমাদের বিবাহ সম্পন্ন হইবে। এই সংবাদ মুহূর্তের মধ্যে সমগ্র ত্রিভুবনে ছড়িয়া পড়িল। দেবতা, ঋষি, গন্ধর্ব, কিন্নর, যক্ষ ও নাগগণ আনন্দ ধ্বনি করিতে লাগিলেন। এদিকে হিমালয় রাজ্যের প্রাসাদে অপরূপ সাজসজ্জা আয়োজন শুরু হলো। স্বর্ণ, রৌপ্য, রত্নখচিত তোরণ নির্মিত হইল। অসংখ্য প্রদীপে সমগ্র পর্বত প্রদেশ আলোকময় হইয়া উঠিল। নদীর তীরে তীরে ফুলের বাগান সজ্জিত হইল। সুগন্ধে ভরিয়া উঠিল সমগ্র রাজ্য। নির্ধারিত শুভ তিথিতে কৈলাস পর্বত থেকে বরযাত্রা করিল। কিন্তু সেই বরযাত্রা ছিল জগতের ইতিহাসে অতুলনীয়। মহাদেবের নন্দী বিশ্বের পিঠে আরোহণ করিয়া অগ্রসর হইলেন। তাহার দেহে ভস্ম, কণ্ঠে সাপ, জটাজুটে চন্দ্রকলার শোভা, কপালে তৃতীয় নয়নে দীপ্তি। তাহার সঙ্গে চলিলেন ভূত, পেঁচ, যোগী, সিদ্ধ, চারণ অসংখ্য গণ। পদযাত্রার রূপ দেখিয়া অনেকেই বিস্মিত হইল, কেউ ভীত হইলেন, কেউ আনন্দে আত্মহারা হইল। হিমালয় রাজ্যের প্রাসাদে যখন এই সংবাদ পৌঁছল, তখন রানী মেনকা উৎকণ্ঠিত হইলেন। তিনি দূর হইতে মহাদেবের বরযাত্রা দর্শন করিয়া বলিলেন, হে নাথ হিমবান, এ কিরূপ বরযাত্রা? শ্মশানবাসী ভস্মমাখা সাপধারী যোগীকে কি আমাদের কন্যার স্বামী করিব? রাজা হিমবান ধীর কণ্ঠে বলিলেন, হে দেবী, যাহাকে দেবতা, ঋষি ও সমগ্র জগৎ প্রণাম করে, তাহার বাহ্য রূপ দেখিয়া বিচার করিও না। তিনি স্বয়ং মহেশ্বর। তবু মাতৃহৃদয় সংখ্যায় পূর্ণ ছিল। এই সময় ভগবান বিষ্ণু মৃদু হাসিয়া মহাদেবের নিকট প্রার্থনা করিলেন, হে আশুতোষ, আপনার দিব্য সৌন্দর্য প্রকাশ করুন, যেন সমগ্র জগৎ আপনার অনন্ত মহিমা দর্শন করিতে পারে। মহাদেব করুণা ভরে সম্মতি দিলেন। মুহূর্তের মধ্যে আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটিল। ভস্মমাখা যোগী রূপ বিলীন হইল। প্রকাশিত হইল অনির্বচনীয় দিব্য মুহূর্ত, অনির্বচনীয় দিব্য মূর্তি, চন্দ্রকলায় শোভিত জটাজুট, নীলকণ্ঠ, ক্রান্তিময় দেহ, রত্নখচিত অলঙ্কার, দিব্য বসন এবং কোটি সূর্যের ন্যায় জ্যোতি আভা। এই রূপ দর্শন করিয়া রানী মেনকা আনন্দাশ্রুতে ভাসিয়া গেলেন। তিনি 2 হাত জড় করিয়া প্রণাম করিলেন। মহাদেবের এই সুন্দর রূপের নাম ছিলেন চন্দ্রশেখর। সমগ্র দেব সমাজে তখন শঙ্খধ্বনি, বেদমন্ত্র ও দুন্দুবিনাদ ও পুষ্পবৃষ্টিতে আকাশ মুখরিত হইয়া উঠিল। শুভলগ্ন উপস্থিত হইল। হিমালয় পর্বতের পবিত্র প্রাঙ্গণে নির্মিত হইল মহান যজ্ঞ মণ্ডপ। চারিদিকে বেদমন্ত্রের ধ্বনি, শঙ্খ নিনাদ, দুন্দুবির শব্দ এবং দেবগণের স্তবগানে সমগ্র পরিবেশ মুখরিত হইয়া উঠিল। মহারাজ হিমবান ও দেবী মেনকা পরম আনন্দে কন্যা পার্বতীকে অলঙ্কৃত করিলেন। দেবী পরিধান করিলেন শুভ্র ও রক্তিম বস্ত্র, কপালে সিন্দুর বর্ণ তিলক, গলায় রত্নখচিত হার, কর্ণে কুণ্ডল, হাতে শঙ্খ ও স্বর্ণের মালা। তাহার রূপে তখন জগৎ জননীর দিব্য জ্যোতি বিকশিত হইতেছিল। ব্রহ্মা স্বয়ং যজ্ঞের আচার্য রূপে আসন গ্রহণ করিলেন। ভগবান বিষ্ণু সাক্ষী রূপে উপস্থিত রইলেন। অগ্নিদেবকে আহ্বান করা হলো এবং পবিত্র অগ্নিশিখা প্রজ্বলিত হইল। মহারাজ হিমবান কন্যার হাত মহাদেবের হাতে সমর্পণ করিয়া কহিলেন, হে মহেশ্বর, আজ হইতে আমার কন্যা পার্বতী
আপনার অর্ধাঙ্গিনী, তাহার রক্ষা পালন ও সম্মান আপনার চরণে সমর্পিত। মহাদেব করুণা ভরে বলিলেন, হে গিরিরাজ, গিরিজা কেবল তোমার কন্যা নন, তিনি জগতের জননী। আজ হইতে তিনি আমার শক্তি রূপে, আমার অর্ধাঙ্গিনী রূপে ত্রিভুবনের কল্যাণ সাধনে আমার সহচরী হইয়া থাকিবেন। এরপর শিব ও পার্বতী অগ্নিকে সাক্ষী করিয়া পবিত্র সপ্ত পরিক্রমা সম্পন্ন করিলেন। প্রতিটি পরিক্রমার সঙ্গে সঙ্গে আকাশ হইতে পুষ্প বৃষ্টি হইতে লাগিল। গন্ধর্বগণ গীত গাইলেন, অপ্সরাগণ নৃত্য করিলেন, দেবতারা হর হর মহাদেব ধ্বনিতে সমগ্র আকাশ কম্পিত করিলেন। সেই শুভক্ষণে দেবী পার্বতী মৃদুকণ্ঠে মহাদেবকে জিজ্ঞাসা করিলেন, হে নাথ, আমি যে 16 সোমবারের ব্রত পালন করিলাম তাহার ফল কি কেবল আমারই জন্য? মহাদেব স্নেহভরে উত্তর দিলেন, না হে গৌরী, আজ হইতে যে নারী বা পুরুষ, যে কুমারী, যে গৃহস্থ, যে ভক্ত নিষ্ঠা, সত্য, সংযম ও ভক্তি ভরে টানা 16টি সোমবার আমার আরাধনা করিবে, আমি তাহার ন্যায়সঙ্গত মনোবাসনা পূর্ণ করিব। যে সন্তান কামনা করিবে, যে সন্তানের আশীর্বাদ লাভ করিবে, যে শুভ বিবাহের কামনা করিবে, তাহার জন্য শুভ পথ উন্মুক্ত হইবে। যে সংসারে শান্তি প্রার্থনা করিবে, তাহার গৃহে শান্তি প্রতিষ্ঠিত হইবে। যে রোগ, ঋণ বা দুঃখে ক্লান্ত, আমি তাহাকে ধৈর্য, শক্তি ও কল্যাণের পথ দেখাইব। কিন্তু মনে রাখিবে, ব্রতের মূল শক্তি উপবাসী নয়, নির্মল ভক্তিতে, রাজ্য আড়ম্বরে নয়, সত্য, করুণা ও ধর্মাচরণে। এই বরদান শুনিয়া দেবী পার্বতী আনন্দে মহাদেবের চরণে প্রণাম করিলেন। দেবতারা পুনরায় পুষ্প বৃষ্টি করিলেন এবং সমগ্র ত্রিভুবনে ঘোষণা হইল, যুগে যুগে ভক্ত সমাজে 16 সোমবারের ব্রত মহাদেবের কৃপা লাভের এক পবিত্র সাধনা পথ রূপে প্রতিষ্ঠিত হইয়া থাকিবে। মহাদেব যখন দেবী পার্বতীকে 16 সোমবারের ব্রতের বরদান প্রদান করিলেন, তখন দেবর্ষি নারদ প্রণাম করিয়া নিবেদন করিলেন, হে দেবাদিদেব, যদি অনুমতি দেন তবে আমি এই ব্রতের মাহাত্ম্য মর্ত্যলোকে প্রচার করিব, যেন সাধারণ মানুষও আপনার কৃপা লাভ করিতে পারে। মহাদেব করুণা ভরে বলিলেন, হে নারদ, যাও, ভক্তদের মধ্যে এই ব্রতের মাহাত্ম্য প্রচার করো। তবে স্মরণ রাখিবে, ব্রতের ফল তাহারই লাভ করিবে যাহার অন্তর নির্মল, বাক্য সত্য এবং কর্ম ধর্মময়। দেবর্ষি নারদ পৃথিবীতে অবতরণ করিলেন। বহু তীর্থ, বহু আশ্রম এবং বহু নগর পরিভ্রমণ করিয়া তিনি একদিন অমরপুর নামে এক প্রাচীন জনপদে উপস্থিত হইলেন। সেই নগরের উপকণ্ঠে বাস করিত এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি। ব্রাহ্মণের নাম ছিল দেবদত্ত এবং তাহার পত্নীর নাম ছিল সুভদ্রা। সংসারের চরম দারিদ্র্য ছিল, কখনো অন্ন জুটিত, কখনো জুটিত না। কিন্তু তাহাদের একমাত্র কন্যা মালিনী ছিল অতি ধার্মিক ও ভক্তিমতী। মালিনী প্রতিদিন ভোরে নদীতে স্নান করিয়া শিব মন্দিরে যাইত, শিবলিঙ্গে জল নিবেদন করিত এবং ওম নমঃ শিবায় জপ করিত। তাহার হৃদয়ে কোনো লোভ ছিল না, ছিল কেবল ভক্তি। একদিন দেবর্ষি নারদ সেই মন্দিরে মালিনীকে দেখিলেন। তিনি কন্যার ভক্তি লক্ষ্য করিয়া বলিলেন, হে কন্যা, তোমার ভক্তি মহাদেবের প্রিয়। তুমি যদি নিষ্ঠা ভরে 16 সোমবারের ব্রত পালন করো, তবে তোমার জীবনের কঠিন দুঃখ দূর হইবে। মালিনী বিনম্র কণ্ঠে বলিলেন, হে দেবর্ষি, আমরা অত্যন্ত দারিদ্র, পূজার সামগ্রী সংগ্রহ করিবারও সামর্থ্য নাই, আমি কি এই ব্রত পালন করিতে পারিব? নারদ মুনি কহিলেন, হে কন্যা, মহাদেব ধনের নয়, ভক্তির অধিপতি। 1 লোটা জল, একটি নির্মল বেলপাতা এবং একাগ্র চিত্তে উচ্চারিত ওম নমঃ শিবায়, ইহাই যথেষ্ট। সত্য, সংযম ও করুণার সঙ্গে ব্রত পালন করো। মালিনী সেই দিন হইতেই ব্রতের আরম্ভ করিল। প্রতি সোমবার সে ভোরে নদীতে স্নান করিত, বনের বেলগাছ হইতে একটি বেলপাতা সংগ্রহ করিত, মন্দিরে গিয়া শিবলিঙ্গে জল নিবেদন করিত এবং সারাদিন উপবাসে থাকিয়া শিব নাম জপ করিত। প্রথম কয়েকটি সোমবার নির্বিঘ্নে অতিবাহিত হল, কিন্তু 8ম সোমবারের মাথায় পিতা গুরুতর অসুস্থ হইয়া পড়িলেন। গৃহে ওষুধ কেনার অর্থ ছিল না। প্রতিবেশীরা বলিল, আজ ব্রত ভঙ্গ করো, আগে পিতার সেবা করো। মালিনী বলিল, পিতার সেবাও ধর্ম,
শিব ভক্তিও ধর্ম। আমি পিতার সেবা করিব, আমার ব্রতও পালন করিব। সে সারা রাত পিতার সেবা করিল, ভোরে স্নান করিয়া পূজা করিল, পুনরায় পিতার সেবায় ফিরিয়া গেল। দ্বাদশ সোমবারে আরো কঠিন পরীক্ষা উপস্থিত হইল। গৃহে এক দানাও অন্ন ছিল না। মা সুভদ্রা অশ্রু সজল নয়নে বলিলেন কন্যা, উপবাসে তুমি দুর্বল হইয়া পড়িবে। আজ ব্রত না রাখিলেও মহাদেব নিশ্চয়ই রাগ করিবেন না। মালিনী শান্ত কণ্ঠে উত্তর দিল, মা, আমি ফলের আশায় ব্রত করি না। আমি মহাদেবকে ভালোবাসি বলিয়াই ব্রত পালন করি। ক্রমে সেই শুভদিন উপস্থিত হইল। সেই রাতে অমরপুর নগরে এক অলৌকিক ঘটনা ঘটিল। নগরের ধনবান বণিক স্বপ্নে দেখিলেন এক জ্যোতির্ময় যোগী বলিতেছেন, অরণ্যের প্রান্তে আমার এক ভক্ত কন্যা বাস করে, তাহাদের সাহায্য করো। পরের দিন ভোরে বণিক ব্রাহ্মণ গিয়ে উপস্থিত হইলেন। তিনি অন্ন, বস্ত্র, ঔষধ এবং প্রয়োজনীয় সামগ্রী প্রদান করিলেন। দেবদত্তের চিকিৎসার ব্যবস্থা করিলেন। অল্প দিনের মধ্যে ব্রাহ্মণ সুস্থ হইয়া উঠিলেন। মালিনী তখনও বিন্দুমাত্র অহংকার করিল না। সে বলিল, ইহা সবই মহাদেবের কৃপা, আমি কেবল তাহার চরণে আশ্রয় লইয়াছি। ষোড়শ সোমবার ক্রমে নিকটবর্তী হইতে লাগিল। ষোড়শ সোমবার ব্রাহ্মণ কন্যা মালিনী ব্রহ্ম মুহূর্তে জাগিয়া উঠিল। নদীতে স্নান করিয়া সে নির্মল বস্ত্র পরিধান করিল। বনের পবিত্র বেলবৃক্ষ হইতে একটি সতেজ বেলপাতা সংগ্রহ করিল। অতি ভক্তি ভরে শিব মন্দিরে উপস্থিত হইয়া প্রদীপ জ্বালাইল, ধূপ নিবেদন করিল এবং শিবলিঙ্গে গঙ্গাজল অর্পণ করিল। সেই দিন তাহার হৃদয়ে কোনো প্রার্থনা ছিল না, ছিল কেবল কৃতজ্ঞতা। সে দুই হাত জোর করিয়া বলিলেন, হে আশুতোষ, আমি আপনার কৃপায় ব্রত সম্পন্ন করিতে পারিলাম। আপনি আমার দুঃখ দূর করুন বা না করুন, আমি চিরকাল আপনার শরণাগত থাকিব। এই বলিয়া সে একাগ্র চিত্তে জপ করিতে লাগিল, ওম নমঃ শিবায়। জপ যত গভীর হইতে লাগিল, মন্দিরের অন্তঃপুর ততই এক অপূর্ব দিব্য আলোয় পূর্ণ হইতে লাগিল। হঠাৎ সে অনুভব করিল, প্রদীপের শিখা অদ্ভুতভাবে দীপ্ত হইল। ধূপের সুগন্ধ চারিদিকে ছড়াইয়া পড়িল। মন্দিরের এক অলৌকিক উপস্থিতি এবং মন্দিরের ঘণ্টা আপনিই বেজে উঠিল। মালিনী নয়ন মুদিয়া ধ্যানমগ্ন ছিল। চোখ খুলিলা সে দেখিল, শিবলিঙ্গ হইতে জ্যোতির্ময় আলোক ধারা উদ্ভাসিত হইতেছে। সে আলোর মধ্যে হইতে দেবাদিদেব মহেশ্বর এবং জগৎজননী পার্বতী স্বয়ং প্রকাশিত হইলেন। মালিনী বিস্ময়ে ও ভক্তিতে ভূমিতে লুটাইয়া প্রণাম করিলেন। মহাদেব স্নেহ ভরে বলিলেন, হে কন্যা, তোমার ভক্তি, সংযম, সত্যবাদিতা ও অটল বিশ্বাসে আমি পরম সন্তুষ্ট। তুমি ব্রতের ফলের জন্য নয়, প্রেমের জন্য ব্রত পালন করিয়াছ, অতএব তোমাকে বর প্রদান করিতেছি। দেবী পার্বতী মৃদু হাসিয়া কহিলেন, হে মালিনী, তোমার গৃহে আর অভাব থাকিবে না। তোমার পিতামাতা সুস্থ ও সুখী হইবেন। তোমার জীবনে শুভ বিবাহ, সম্মান ও শান্তি প্রতিষ্ঠিত হইবে এবং তোমার বংশে শিব ভক্তির দ্বারা চিরকাল অক্ষুণ্ণ থাকবে। মালিনী অশ্রু সজল নয়নে বলিলেন, হে মা, হে নাথ, আমি কেবল এই বর চাই, আমার হৃদয়ে যেন সর্বদা আপনাদের স্মরণ থাকে। মহাদেব বলিলেন, যে ভক্ত এমন নির্মল হৃদয়ে আমাকে স্মরণ করে, আমি কখনো তাহাকে ত্যাগ করি না। এই বলিয়া শিব ও পার্বতী আশীর্বাদ প্রদান করিয়া অন্তর্ধান করিলেন। মন্দির পুনরায় স্বাভাবিক হইল, কিন্তু মালিনীর হৃদয় তখন দিব্য আনন্দে পরিপূর্ণ। কিছুদিনের মধ্যেই ব্রাহ্মণ দেবদত্তে সম্পূর্ণ সুস্থ হইলেন। অমরপুর নগরের রাজা মালিনীর ভক্তির কথা শুনিয়া তাহাকে রাজসভায় আহ্বান করিলেন। রাজা তাহার ধর্মপরায়ণতা ও সততা দর্শন করিয়া এক বিদ্বান ও সৎ যুবকের সহিত তাহার শুভ বিবাহ সম্পন্ন করিলেন। মালিনী ও তাহার পরিবার সুখ, শান্তি ও ধর্মাচরণের জীবন অতিবাহিত করিতে লাগিল। দেবর্ষি নারদ পুনরায় সেই নগরে আগমন করিয়া এই অলৌকিক ঘটনা দর্শন করিলেন। তিনি আকাশপথে ঘোষণা করিলেন, শোনো হে মর্তবাসী, 16 সোমবারের ব্রতের মাহাত্ম্য অসীম, কিন্তু স্মরণ রাখিও, ব্রতের প্রকৃত ফল বাহ্য আড়ম্বরে নয়, অন্তরের নির্মলতায়, কেবল উপবাসে নয়, সত্য, করুণা ও সংযম ও ভক্তিতে। মহাদেবের কৃপায় সেই দিন হইতেই
বহু ভক্ত এই ব্রত পালন করিয়া জীবনের নানা সংকট অতিক্রম করিল, এমনই প্রচলিত বিশ্বাস। অতএব যে নারী বা পুরুষ নিষ্ঠা ভরে শুদ্ধ আচরণে, সত্যবাদিতায়, ভগবান শিবের প্রতি অটল বিশ্বাসে টানা 16টি সোমবার ব্রত পালন করে, ভগবান আশুতোষ তাহার ন্যায়সঙ্গত মনোবাসনা পূর্ণ করেন এবং জীবনের অন্ধকারে কল্যাণের পথ প্রদর্শন করেন। এই বিশ্বাস যুগ যুগ ধরে ভক্ত সমাজে অটুট রহিয়াছে। এখানেই সমাপ্ত হইল শ্রী শ্রী 16 সোমবার ব্রতের মাহাত্ম্য এবং ভক্তিমূলক কাহিনী। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ভক্তবৃন্দ, এই ছিল শ্রী শ্রী 16 সোমবার ব্রতের পবিত্র মাহাত্ম্যের কাহিনী। যদি আপনাদের ভক্তি ভরে এই কাহিনী শ্রবণ করে থাকেন, তাহলে একবার অন্তর থেকে বলুন ওম নমঃ শিবায়। ভগবান মহাদেব এবং মাতা পার্বতীর কৃপায় আপনাদের ও আপনাদের পরিবারের সকলের উপর বর্ষিত হোক। আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের সোনালীর গল্পের ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপুন। তাহলে এমনই ভক্তিমূলক কাহিনী, পুরাণের আখ্যান ও ব্রতকথা নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। আপনাদের এই একটি সাবস্ক্রাইব আমাদের আরো সুন্দর ভক্তিমূলক ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওম নমঃ শিবায়।